নমস্কার দর্শক বন্ধুরা, আমি সুমন আপনাদের সাথে প্রতিদিনের মতো ইপিএস 95 নিয়ে যে আপডেট আমি নিয়ে আসি। দেখুন, যতটুকু আমি সত্য পাই মনে করি এটা আপনাদের জানাবার দরকার, ঠিক সেইগুলো কিন্তু আমি আপনাদের জানিয়ে থাকি। আগের দিন অনেকে কমেন্ট করেছিলেন যে এগুলো ঢপবাজি করছেন, ফেক নিউজ দিচ্ছেন। এটা কিন্তু নয়। আমরা কি করতে পারি বলুন? আমরা তো সাধারণ ইউটিউবার হয়ে আপনাদের হয়ে প্রচার করছি এবং মানুষের কাছে খবরগুলো যতটুকু যেখান থেকে খবর পাচ্ছি সঠিকটা আপনাদের জানাবার চেষ্টা করছি। যেটা আপনাদের আজ জানিয়ে রাখি, যেমন অশোক রাউত মহাশয় রাষ্ট্রীয় সংঘর্ষ কমিটির অধ্যক্ষ, তার এবছর 9ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হচ্ছে মহারাষ্ট্রের বুন্ডালায়। এবং ইপিএফও আধিকারিক যে অফিস জেলা আধিকারিকের সামনে থেকে তিনি যে শুরু করেছিলেন আন্দোলন মহারাষ্ট্রের বুন্ডালা জেলায়, সেখানে কিন্তু প্রতিষ্ঠা দিবস চলছে এবং দেশের কোনায় কোনায় এই এনএসির সমস্ত যারা আধিকারিকরা যেখানে যে আন্দোলন করছেন সেখানে এখন প্রতিষ্ঠা দিবস চলছে। 6ই জুন থেকে আজ 12ই জুন, আজ 11ই জুন হয়ে গেল, কাল পর্যন্ত চলবে। কিন্তু এটা তারা জানাচ্ছে এই মুহূর্তে প্রতিষ্ঠা দিবস চলাকালীন, এবং তারা কিন্তু যারা 75 বছর বয়সী বৃদ্ধ মানুষ তাদেরকে পুষ্পমালা দিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন। এবং অনেকে দেখুন এরই মধ্যে কিন্তু তারা এখন আর বেঁচে নেই, স্বর্গীয় হয়েছেন, তাদেরকেও শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন। তো অশোক রাউত মহাশয়ের তরফ থেকে তিনি যতটুকু চেষ্টা তার অনেক বেশি করে চলেছেন। এবং এর সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের আরও জানিয়ে রাখি, এবছর প্রধানমন্ত্রীজির 12 বছর পূর্তি উপলক্ষে কিন্তু দিল্লিতে এখন মহাসমারোহে পূর্ত দিবস অর্থাৎ প্রতিষ্ঠা দিবস 12 বছর যে পূর্ত চলছে সেটা নিয়ে এখন বিরাট অনুষ্ঠান চলছে, নানা রকম আনন্দ চলছে। কিন্তু সেখানে এই অশোক রাউত মহাশয়রাই বলছেন যে আমাদের এখানে 12 বছর আমরাও সেই সংগ্রাম চালিয়ে যাচ্ছি বৃদ্ধ মানুষগুলোর হয়ে, এবং রাস্তায় রোদে গরমে কিন্তু আমরা 12 বছরে অবহেলিত, কিছুই পেলাম না। যেখানে প্রধানমন্ত্রীজির 12 বছর এখন সরকার চলছে, দীর্ঘ সময় ধরে কেন্দ্রীয় সরকার চলছে, তারা সেখানে সুন্দরভাবে প্রতিষ্ঠা দিবস পালন করছে এবং এতদিনের সরকারের যে অনুষ্ঠান আনন্দ অনুষ্ঠান চলছে, কিন্তু আমাদের সেখানে কিছুই পাচ্ছি না। আমাদের পেনশনভোগীরা হতাশায় ভুগছে, এটাই সত্য খবর। এবং সেই খবরগুলো আপনাদের সামনে দর্শক বন্ধুরা আমরা তুলে ধরি যেখান থেকে যতটুকু সত্য পাই। এবং দেখুন, আরও যেটা জানা যাচ্ছে যে এই অশোক রাউত মহাশয় সঙ্গে আরও অনেক একাধিক ট্রেড ইউনিয়ন জানাচ্ছেন যে উড়িষ্যার পরিবেশ শ্রমমন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া জানিয়েছিলেন, সেটা কিন্তু গত কয়েক মাস আগের কথা, তিনি জানিয়েছিলেন যে আপনাদের সমস্ত ট্রেড ইউনিয়ন থেকে যে পেনশন বাড়ানোর দাবি আমরা চিঠি পেয়েছি এবং আমাদের আধিকারিকেরাও কাজ করছে এবং কাজ নিশ্চয় আপনারা এর যে সুফল পাবেন। কিন্তু এই অশোক রাউত মহাশয়রা এখন জানাচ্ছেন যে দেখুন, আমাদের যেন ভুলিয়ে গেছেন সেই শ্রমমন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া যে কথা দিয়েছিলেন, তিনি কিন্তু এখন আর কোনো খেয়ালই করছেন না। এদিকে একবার যন্তর মন্তরে দিল্লিতেও ঠিক এই গত কয়েক মাস আগেরই কথা, রোদ্দুরে যখন এই বৃদ্ধ মানুষদের সঙ্গে অশোক রাউত মহাশয় আন্দোলন চালিয়ে যাচ্ছেন, সেখানেও কিন্তু অর্থমন্ত্রী অর্থাৎ নির্মলা সীতারামন তিনিও বলেছিলেন এই রোদে গরমে আপনাদেরকে আন্দোলন করতে হবে না, আমরা যথেষ্ট আপনাদের জন্য ভাবছি, অবশ্যই আমরা দেখছি এটা যাতে হয়ে যায়। আজ পর্যন্ত হলো না, এই অবস্থাতেই চলছে দর্শক বন্ধুরা। কিন্তু আমরা যেটা জানিয়েও থাকি যে 9ই জুলাই এবং 10ই জুলাই যে মিটিং হবার কথা ছিল, অর্থাৎ সেই মিটিং কিন্তু কলকাতাতে হচ্ছে, এটা একটা ভালো খবর পাওয়া যাচ্ছে। এবং কতদূর কী করবে সেটা সরকারই জানে, কিন্তু কলকাতাতে মিটিং হবে, অর্থাৎ শ্রমমন্ত্রী থাকবেন, অর্থমন্ত্রী থাকবেন, তার সঙ্গে তাদের আধিকারিকরা থাকবেন এবং চিফ সেক্রেটারিরা থাকবেন, এবং তার সাথে কিন্তু ইপিএফও দপ্তরের সিপিএফসি অফিসাররাও থাকবেন। এইভাবে কিন্তু তারা একটা 9-10 জুলাই কলকাতাতেই সেই একটা বড় মিটিংয়ের ডাক দিয়েছেন। এবং কতদূর কী হবে সেটা সরকারই বলতে পারবে, সরকারই জানে। আমরা এই খবর পেয়েছি, আপনাদের সামনে কেবলমাত্র তুলে ধরলাম, জানালাম। তো এরকম একটা পরিস্থিতি এখন দর্শক বন্ধুরা তৈরি হয়েছে, এবং সেটা কতদূর কী হয়। এবং যেটা আরও জানাচ্ছেন যে অশোক রাউত মহাশয়, যে এটা যেমন সরকারি পেনশনভোগীরা ইউপিএসের মাধ্যমে পেনশন পায়, সেটা কিন্তু আমরাও এই
ইপিএস 95 যারা পেনশনভোগী প্রাইভেট সংস্থায় চাকরি করেন তাদেরও পেনশনটা যাতে ইউপিএসে অন্তর্ভুক্ত করা যায়, তাহলে কিন্তু 10,000 টাকা পর্যন্ত গ্যারেন্টি হতে পারে পেনশনের। অর্থাৎ এটা মোদী সরকারই গ্যারেন্টি দিয়েছিল সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে যে ইউপিএসের অন্তর্ভুক্ত হলে পেনশন স্কিমে 10,000 টাকা পেনশন গ্যারেন্টি। সুতরাং এই ইপিএস 95 পেনশনভোগীদের যদি ইউপিএসের অন্তর্ভুক্ত করা যায় তো 10,000 টাকা গ্যারেন্টি হতে পারে। এটা কিন্তু অশোক রাউত মহাশয় চেষ্টা করছেন, সম্ভাবনা, কিন্তু এই সবই কিন্তু সম্ভাবনা, সরকার কি করবে তারাই জানে। আমরা শুধু আপনাদের সামনে খবরটা দর্শক বন্ধুরা তুলে ধরলাম। আর আপনারা যত পারেন একটু কমেন্ট করবেন ভালো ভালো, অযথা আমাদেরকে দোষারোপ করবেন না। আমরা সঠিক খবরটা যেখান থেকে যতটুকু সত্য পাচ্ছি আপনাদের সামনে শুধু জানাচ্ছি, তুলে ধরছি আর এর মাধ্যমে প্রচার করছি। এইটুকুনি দর্শক বন্ধুরা, নমস্কার।